যেমনটা আমরা ডিএল্যান্ডো মিরাকল সিরিজের লাস্ট এপিসোডে দেখেছি যে সেই ভয়ঙ্কর রেড জায়ান্ট পিঁপড়েটি রেড জায়ান্ট অ্যান্ট দুজনেই পেছনে পড়ে যায়। সে তাদের কাছে একটাই দাবি করছিল যে তোমরা আমার হৃদয় হার্ট ফিরিয়ে দাও। তাই সে দুজনেই ওপর একটি অত্যন্ত বিপজ্জনক আক্রমণ করার প্রস্তুতি নেয়, যা থেকে বাঁচার জন্য তারা দুজনেই তাৎক্ষণিকভাবে তাদের টেলিপোর্টেশন পাওয়ার ব্যবহার করে এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। এতে রেড জায়ান্টটি আরও বেশি রেগে যায় এবং তার রাগ দেখে বাকি পিঁপড়েরা কাঁপতে থাকে। টেবিল, যারা টেলিপোর্ট হয়ে একটি ক্রিস্টাল ভরা জায়গায় এসে পৌঁছায়, সেখান থেকে ডেভ একটি ক্রিস্টাল তোলে, কিন্তু মাইক তাকে বলে, কসম, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি এই অবস্থায়ও টাকার কথা ভাবছ? তাড়াতাড়ি এটা ওখানেই ফেলে দাও এবং দৌড়াতে শুরু করো। কিন্তু তারা যেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই হঠাৎ তাদের সামনে আবার সেই রেড জায়ান্ট পিঁপড়েটি হাজির হয়। রাগের মাথায় সে আবার তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে। তখন ডেভ নিজের জীবন বাজি রেখে মাইকের প্রাণ বাঁচায়। মাইক রাগান্বিত হয়ে বলে, যদি তুমি মারা যাও, আমি তোমার ছাড়া কিভাবে বাঁচব? তবে ডেভ দ্রুত টেলিপোর্ট হয়ে মাইকের কাছে চলে আসে, যার ফলে তাদের দুজনেরই প্রাণ বেঁচে যায়। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি গর্ত হোল দেখতে পায়, কিন্তু সেখান থেকে বের হওয়ার আগে তাদের এই পিঁপড়েটিকে ধোঁকা দিতে হবে। তাই ডেভ বুদ্ধিমত্তার সাথে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। গর্তের দিকে যাওয়ার পথে পিঁপড়েটি তাদের ওপর একটি ফায়ার অ্যাটাক করে, যার সুযোগ নিয়ে ডেভ দ্রুত গুহার কাছে পৌঁছে যায়। পিঁপড়েটি যখন তার সামনে মাইককে দেখতে পায়, তখন সে তার ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মাইক দ্রুত টেলিপোর্ট হয়ে ডেভের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তখন মাইক ডেভকে বলে, আমি মেনে নিলাম, তোমার মধ্যে সত্যিই কিছুটা বুদ্ধি আছে। দুজনেই দ্রুত গতিতে দৌড়ে সেই পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিল যেখান থেকে তারা বাইরে বেরোতে পারবে। মাইক বলে, আমাদের গতি আরও বাড়ানো উচিত, কিন্তু তখনই মাটি চিরে আবার তাদের সামনে সেই বিগ অ্যান্ট হাজির হয়, যে মুহূর্তের মধ্যে একটি অত্যন্ত সুন্দরী রমণীতে রূপান্তরিত হয়ে যায়, যার দিকে যে কারো নজর আটকে যাবে। মানুষ রূপে আসার পরেও তার মেজাজ বদলায়নি। সে দুজনকে বলে, আমার হৃদয় আমাকে ফিরিয়ে দাও। যদি কারো মনে এই প্রশ্ন জাগে যে হৃদয় ছাড়া এই নারী কিভাবে বেঁচে আছে, তবে এর সঠিক উত্তর আমারও জানা নেই। তার হাঁটা চলার সময় অত্যন্ত বিপজ্জনক শক ওয়েভস বের হচ্ছিল, যা এতটাই শক্তিশালী ছিল যে যেকোনো পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারত। সে কেবল একটাই র্যাট গেয়ে চলেছিল, আমাকে আমার হার্ট ফিরিয়ে দাও। তার পেছনে কিছু ড্যান্টলেস দেখা যায়, যা প্রমাণ করে যে এটি সেই রেড জায়ান্ট সুইংিং অ্যান্ট। তার সৌন্দর্য দেখে আমার মতো মাইকও মুগ্ধ হয়ে যায় এবং ভাবে সত্যি সে কতটা সুন্দরী। কিন্তু হঠাৎই তার শরীর থেকে এত ভয়ঙ্কর এনার্জি ওয়েভ বের হয় যে খুশির পরিবেশ বেশিক্ষণ থাকে না। এই শক ওয়েভের কারণে ডেভ এবং মাইকের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে নিজেদের বাঁচাতে হলে তাদের দ্রুত টেলিপোর্টেশন পাওয়ার ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। রেড লেডি তাদের বলে, তোমরা যদি নিজের প্রাণও দিয়ে দাও, তাও আমি যা হারিয়েছি তার ক্ষতিপূরণ হবে না। এই ছোট্ট হৃদয়ের মূল্য তোমরা কি জানো, ডেভ আর মাইক? তাই যদি নিজের প্রাণ বাঁচাতে চাও, তবে দ্রুত আমাকে আমার হার্ট ফিরিয়ে দাও, কারণ ওই হার্টের বিনিময়ে আমি তোমাদের জীবন ভিক্ষা দেব। সে দুজনকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু মাইক তখনও তার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল। ডেভ তাকে জাগিয়ে দিয়ে বলে, আরে ভাই, ও তোর বাগদত্তা নয় যে ওকে এভাবে তাকিয়ে দেখছিস। তারা দুজনেই মনের কথা আদান প্রদান করে। এই নারী সত্যিই খুব শক্তিশালী, যার প্রথম ঝটকাতেই তাদের মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। এবং সত্যিটা হলো, যতক্ষণ না সে তার হার্ট ফিরে পাচ্ছে, সে তাদের মারবে না, কারণ সে তার হার্টকে সেন্স করতে পারছে না। যদি সে পারত, তবে এতক্ষণে সে এটি খুঁজে নিত। তাই ডেভ তাকে বলে, মহাশয়া, আমি কি আপনাকে কিছু বলতে পারি? নারীটি বলে, আমি তোমাকে বলার অনুমতি দিচ্ছি। ডেভ বলে, প্রথমত আমি আপনার নাম জানতে চাই। জবাবে সেই নারী বলে, আমার নাম কুইন রুবি। কুইন নামটি শুনতেই তারা দুজনেই তার সামনে মাথা নত করে দেয় এবং বলে, আপনার হার্টের ব্যাপারে আমি কিছু বলতে চেয়েছিলাম। আপনি কি সেন্স করতে পারেন যে আপনার হার্ট কোথায় আছে? আপনি যদি আমাদের সেই জায়গাটি বলে দেন, তবে আমরা এখনই সেটি নিয়ে আসব। রুবি রাগের সাথে বলে, বোকার মতো কথা বলো না। আমরা সত্যিই আপনার হার্ট সম্পর্কে কিছুই জানি না। আপনাকে আমাদের একটু সময় দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি আপনার হার্টের সাথে আসলে কি হয়েছে।
কিন্তু এর ফলে রুবির রাগ আরও বেড়ে যায়। তার মনে হয় তারা তার হার্ট ফিরিয়ে দিতে চায় না। মাইক বলে, আমরা হার্ট ফিরিয়ে দিতে চাই, কিন্তু সমস্যা হলো আমাদের দুজনের ভেতরে একটি আর্ক লুকানো আছে যা আমাদের নিয়ন্ত্রণ করে, এবং সেই আমাদের হার্টটিকে নিজের ভেতরে নিয়ে নিয়েছে। তখন সে তাদের বলে, তোমরা কি মনে করো আমি তোমাদের এই মনগড়া গল্প বিশ্বাস করব? এবং রাগের মাথায় সে তাদের ওপর আক্রমণ করে। কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে রুবি তাদের কাছে পৌঁছাতে বেশি দেরি করে না। ডেভ ও মাইক আবার অন্য কোনো জায়গায় চলে যায়, যেখানে রুবি আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। এবার সে আবার তার রেড জায়ান্ট অ্যান্টটিকে সামন করে এবং তাদের ওপর একটি অত্যন্ত বিপজ্জনক আক্রমণ করে। পরিস্থিতির চাপে পড়ে তাদের হার্টের ব্যাপারে তাকে বলতেই হয়। রুবির চাপের কারণে ডেভের এনার্জি শিল্ড পর্যন্ত ভেঙে যেতে শুরু করে। রুবি সেই চাপ আরও বাড়াতে থাকে এবং এত শক্তির মোকাবিলা করতে গিয়ে তাদের প্রচুর এনার্জি খরচ হয়ে যায়। মাইক বলে, আমরা যদি এভাবে লড়ি তবে আমরা নিশ্চিত মারা যাব। ডেভ বলে, চিন্তা করো না, আমরা এখনও মরিনি। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এর মোকাবিলা করব। তখনই আমাদের ওপর দিয়ে আসা একটি ওয়েপেন দেখানো হয়, যা ওশান ড্রাইভের কোনো এক সদস্য ছুঁড়েছিল। সেই আক্রমণ আটকানোর জন্য রুবিকে তার রেড অ্যান্ট ব্যবহার করতে হয়। সেই সুযোগে তাদের প্রাণ বেঁচে যায়। সেখানে ওশান ড্রাইভের 3 এল্ডার্স এসে উপস্থিত হয়। বিশেষ করে এই রুবিকে আটকানোর জন্যই তারা এসেছিল। তারা ডেভ ও মাইককে বলে, এখন তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারা লুজ ইউয়ান এবং ফুলারের সাথে সেখান থেকে যেতে শুরু করে। আর এর সাথেই এই পর্বটি এখানে শেষ হয়। এরপর